আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কি রান্না করব জানেন? কোনো তরকারির রেসিপি না, আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। খুব সহজ একটা রেসিপি, বাচ্চাদের জন্য একদম মুখরোচ রেসিপি এবং বড়দের জন্য। তো তার জন্য এখানে আমি মুরগির বুকের গোস্ত নিয়েছি, এক পিস হাড় ছাড়া, নিয়ে একটু লবণ আর একটু হলুদ, তার সাথে একটু গুঁড়ামরিচ দিয়ে সিদ্ধ দিয়েছি, ভালোভাবে সিদ্ধ হোক। তো এটা দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করব। তো সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো এটা এখন ঠান্ডা করতে হবে। গরম গরম যদি কেটে না হয় তাহলে ঝরে পড়ে যাবে। তো ঠান্ডা হয়ে গেলে আমি একদম আলু যেরকম লম্বা করে কেটে নিয়েছি, ঠিক তেমনই মুরগির এই বুকের মাংসটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো দুই ধরনের জিনিস আমি নিয়েছি, দুই ধরনের উপকরণ নিয়েছি। একটা আলু লম্বা করে নিয়েছি, মুরগির বুকের মাংস। মুরগির বুকের মাংসটা আমি নিয়েছি সিদ্ধ করে, আলুটা সিদ্ধ করে নিই। তো এখন এখানে নেব চালের আটা, একটু খানিক ময়দা দিয়ে দেব, একটু চিনিটা দিলে টেস্ট ভালো হয়। দিয়ে দেব একটু লবণ, স্বাদ মতো লবণ। তো এখন দিয়ে দেব একটু গুঁড়া মরিচ দিয়ে সুন্দরভাবে এইটা একটা ডো বানিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিতে হবে, তো কর্নফ্লাওয়ারটাও এখন দিয়ে নিচ্ছি আমি একই সাথে। কর্নফ্লাওয়ারটা দিয়ে সবগুলো উপকরণ একই সঙ্গে মিক্সড করে একটু একটু করে পানি দেব আর একটা ডো তৈরি করে নেব। তো একটু বেসন দিলাম, বেসনটাও একই সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্সড করে নেব। নেওয়ার পর একটু একটু করে পানি দেব আর আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো এইভাবে কিন্তু আপনারা বাসায় বানিয়ে টেস্ট করতে পারেন। তো আমার হয়তো অতটা স্পেশালভাবে বানাতে আমি পারিনি, আপনারা স্পেশালভাবে বানাতে পারেন, সমস্যা নেই। স্পেশালভাবে বানাতে পারলেই হলো। তো কিভাবে এই রেসিপিটা তৈরি করব সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন, আর আমি তার সাথে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। সময় খারাপ হলে যা হয় জানি না, আমার লাইফে সময়টাই খারাপ নাকি ভাগ্যটাই খারাপ। যে বয়সে সবচেয়ে বেশি সুখে থাকার কথা, যে বয়সে সবচেয়ে বেশি আনন্দে দিন কাটিয়ে দেওয়ার কথা, যে বয়সে আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাফেরা করা, যে বয়সে আনন্দ উল্লাস করা, যে বয়সে হাসি খুশি থাকা, যে বয়সে হাসি খুশিভাবে সংসার করার কথা, সেই বয়সে পাহাড় সমান কষ্ট নিয়ে দিন কাটিয়ে দিতে হচ্ছে। জানি না এই কষ্টটা কবে দূর হবে আর কবে আমি সেই সুখের দেখা পাবো। তো আপনারা হয়তো বলবেন, কি এমন কষ্ট? হ্যাঁ, যার কষ্টটা সে অনুভব করতে পারে রে ভাই, কারো কষ্ট কেউ অনুভব করতে পারে না। সবাই মুখের হাসিটাই শুধু দেখে। তো তারপরেও আমি পাহাড় সমান কষ্ট, পাহাড় সমান দুঃখ এক বিন্দু হাসি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি। এত হয়তো সবাই ভাবে হ্যাঁ আমি হাসি খুশি আছি, তো ভাবতে পারে, সমস্যা নেই। কিন্তু যার যে কষ্ট তাই সে অনুভব করে, কারো কষ্টটা কেউ কখনো দেখতে পারে না। আর মানুষ এমনই হয় যে কষ্ট যদি কারো দেখতে পারে আর কষ্টের কথা যদি কারো কাছে শেয়ার করা হয়, তাহলে লবণের অভাব নেই, গুঁড়ামরিচের অভাব নেই সবার বাড়িতে, সেখানে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর যদি সুখ দেখে, সুখে আছে, হাসি খুশি আছে, তাহলে
পিছনে পিন লাগানোর চেষ্টা করবে এবং পিছন থেকে টেনে নামানোর চেষ্টা করবে। মানুষ এমনই হয়। তো সেই জন্য শত কষ্ট, শত দুঃখ, পাহাড় সমান যদি ভিতরে আমার আছে, তো তারপরেও আমি সেই কষ্টগুলো আমি এক বিন্দু হাসি দিয়ে সম্পূর্ণ দুঃখ কষ্ট আমি ঢুকে রাখার চেষ্টা করতেছি। দোয়া করবেন আমি যেন সেগুলো সহ্য করতে পারি, আল্লাহ আমাকে ধৈর্য দেবে। তো দেখতেই পেলেন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম, সম্পূর্ণ ভিডিওতে দেখলেন।